আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তা থেকে পদ্ম রেন্টিকার থেকে পদ্ম বলতেছি। আমার অনেক ভাই ব্রাদার আছেন, প্রবাসে থাকেন। অনেক সময় গাড়ি বুকিং করতে বলেন যে আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে একটু ঢাকাতে আসবেন, এয়ারপোর্ট থেকে নিয়ে যাবেন, ঘোরাও যাবে, ঢাকা এয়ারপোর্টও ঘুরে যাবেন। আসলে এই ধারণাটা আপনাদের একান্ত ভ্রান্ত। আপনারা যদি ফ্যামিলি সহ একসাথে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে চট্টগ্রাম এয়ারপোর্টে টিকিট কাটার জন্য। চট্টগ্রাম আসতে যাইতে একবার স্পটগুলো একবারে মেন রোডের পাশে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচ যেটা, ওটাতে আপনারা আসতে যাইতে দুইটাই ঘুরতে পারলেন, সকাল বিকেল, দুপুর নামলেন, খাওয়া দাওয়া করলেন, যা মন চায় তা করতে পারেন। তো যদি ঘোরার জন্য চেষ্টা করেন ফ্যামিলি নিয়ে, নোয়াখালী থেকে বা লক্ষ্মীপুর থেকে বা কুমিল্লা থেকে, যেই মানে এই দক্ষিণাঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের যে এরিয়াগুলো, আপনারা যদি ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন চট্টগ্রামের টিকিটটা কাটার জন্য। যদি সকালবেলা নামেন তাহলে আসতে যাইতে দুই তিনটে স্পট ঘুরতে পারেন, সীতাকুণ্ড, বারবকুণ্ড, আপনার কুমিরা, তারপরে আছে ছোটোখাটো অনেক লেক টেক আছে, এগুলোতে ঘুরতে পারবেন। আর যদি বিকেলবেলা নামেন তাহলে পতেঙ্গা সি বিচ আপনাদের জন্য বেস্ট। তো আপনারা সবসময় মাথায় রাখবেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই এরিয়ার যারা আছেন তারা অন্তত পক্ষে চেষ্টা করবেন চট্টগ্রাম এয়ারপোর্টের টিকিট কাটার জন্য। তাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন, আসতে যাইতে ঘোরাও যাবে, মজাও পাবেন। জ্যাম নাই, যত আন্দোলন হোক, যত কিছু হোক, আপনারা কিন্তু এটাতে সেফ থাকতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।